11 শিক্ষা বোর্ডের অধীনে 19,28,000 শিক্ষার্থী নিয়ে শুরু হলো এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রথম পাবলিক পরীক্ষাকে সুশৃঙ্খল করতে দেওয়া হয়েছে 14টি নির্দেশনা। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 1,40,927 পরীক্ষার্থী নিয়ে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। জুলাই আন্দোলনের পরে প্রথম কোনো পাবলিক পরীক্ষা, তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল কিছুটা ভিন্ন অনুভূতি। কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ, যেহেতু দেখলাম আর কি, আর সবাই মোটামুটি ভালোভাবে নিচ্ছে জিনিসটাকে। সবার জন্যই ওই প্রত্যাশাটা করে যে ভালো রেজাল্টের, এটাই। সিলেট শিক্ষা বোর্ডে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে 6,782 জন। বরিশাল শিক্ষা বোর্ডে 6 জেলায় 194টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা 84,303 জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত করার জন্য যা যা করার কথা সেগুলো আমরা করেছি। জিপিএ 5 বড় কথা না, শিক্ষার মানটা ভালো হয়, সেইটাই হলো মূল কথা। খুলনায় প্রতিটি কেন্দ্রে রয়েছে পুলিশ মোতায়েন। কেন্দ্রগুলো পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই 144 ধারা জারি করা হয়েছে এবং সবচেয়ে আশার কথা আপনারা দেখতে পাচ্ছেন, অভিভাবক, দর্শনার্থী সকলেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত যে বিধিনিষেধ সেটা স্বতঃস্ফূর্তভাবেই মেনে চলছেন। কড়া নজরদারির মধ্য দিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। যারা কেন্দ্রে দায়িত্বে আছেন সকলেই খুবই তৎপর। আমরা প্রথম থেকেই বিভিন্ন নির্দেশনা দিয়েছি, মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে, ফলে আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত খুবই ভালো। রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 1,81,904 জন। গতবারের চেয়ে কমেছে 19,000 শিক্ষার্থী। সকলেই সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সবার চেষ্টায় ইনশাআল্লাহ সফলভাবে সুন্দর হবে আমাদের এই এসএসসি পরীক্ষা 2025। রংপুরে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে 2 মাসের মধ্যেই ফলাফল প্রকাশের আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। যদি রেয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা মিটে চালিয়ে দেওয়া। সার্বিকভাবে প্রশ্নপত্র ফাঁস সেটা একটা বিষয়, গুজব আরেকটা বিষয় ছিল, সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। প্রশ্ন ফাঁসের সব উৎস বন্ধ করা হয়েছে। গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।